প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেশের যে যেখানে আছো সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আসলে এই ভিডিওটা চালু করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমেই এসএসসি পরীক্ষার্থী 2025-এ যারা কৃতি ছাত্র আছে তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা এই এসএসসিতে সফলতার সাথে কৃতিত্ব অর্জন করেছো, এই জন্য তোমরা আরও উত্তর মঙ্গল যেন হয় সে পথে ধাবিত হবে। এসএসসি যারা কৃতি ছাত্র রয়েছে, ছাত্রছাত্রী রয়েছে, তাদের জন্য কিছু কথা প্রথমে বলবো, তারপরে আর একটা বিষয় নিয়ে তোমাদের কথা বলবো। তোমরা সবাই এই ভিডিওটার ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবে। যারা বিশেষ করে খারাপ রেজাল্ট করেছো তারা এই ভিডিওটা অবশ্যই দেখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা ভালো রেজাল্ট করেছো, আমি অনেক দেখেছি আমার জীবনে যে ভালো রেজাল্ট করার পরেও এসএসসিতে ফার্স্ট বয় এমন কিছু, কিন্তু তারপরে গিয়ে যায় ইন্টারমিডিয়েটে রেজাল্ট করার পরে তারা ভার্সিটি অ্যাডমিশনে খুব একটা ভালো করতে পারে না। অনেকের ক্ষেত্রে এরকম ঘটে। তো এগুলো ঘটার মেইন কারণ হচ্ছে কয়েকটা হতে পারে। আমি একজন শিক্ষক হিসেবে সেটা অ্যানালাইসিস করে দেখেছি কী কী কারণ হতে পারে। এর মধ্যে মেইন কারণ হতে পারে জীবনে হয়তোবা সঠিক গাইডলাইনের অভাব ছিল, ইন্টারমিডিয়েটে গিয়ে হয়তোবা ভুল পথে পরিচালিত হওয়া। 2 নাম্বার হচ্ছে অসৎ সঙ্গে জড়িয়ে পড়া। 3 নাম্বার হচ্ছে অধিক আত্মতৃপ্তিতে ভোগা। যে আমি এসএসসিতে অনেক ভালো রেজাল্ট করেছি, আমি অনেক ভালো ছাত্র, তখন তার চারদিকে সুনাম ছড়িয়ে যায়। তখন যদিও আমি শিক্ষক, এই কথা বলাটা ঠিক হচ্ছে না, তখন অনেকেই অনৈতিক কাজকর্মে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে এবং শিক্ষার যে জায়গা ছাত্র হিসেবে তাকে যে পরিশ্রম করতে হবে সেটা অনেক সময় পরিশ্রমের ঘাটতি দেখা দেয়। এগুলো কারণে আমার মনে হয় এই এইচএসসিতে অনেকে গিয়ে বেশিরভাগই গিয়ে খারাপ করো, এটা মেন কারণ আমি মনে করি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা ভালো রেজাল্ট করেছো তাদের প্রতি আমার একটাই এখানে নির্দেশনা থাকবে, তোমরা কখনোই আত্মতৃপ্তিতে ভুগবে না। তুমি যেটা করেছো সেটা কিন্তু অতীত এবং বর্তমান দুটো মিলে কিন্তু তোমার ভবিষ্যৎ বিল্ড আপ হবে। তো তুমি এই অতীতকে নিয়ে এখন আর বেশি পড়ে থাকার দরকার নাই। এখন তুমি ভবিষ্যতের জন্য, যেমন এসএসসিতে ভালো রেজাল্ট করেছো, ইন্টারমিডিয়েটেও এর চেয়ে আরও বেশি উন্নতি, এর চেয়ে আরও বেশি ভালো কীভাবে করা যায়, আত্মতৃপ্তিতে না ভুগে, অসংখ্য সঙ্গে জড়িয়ে না পড়ে সেদিকে তুমি ধাবিত হবে, সেইভাবে তুমি কাজ করবে। আশা করি তোমরা সেইভাবে ধাবিত হবে। তোমাদের সর্বোচ্চ মঙ্গল কামনা করছি। আমি আজকে ভিডিওটা যে কারণে শুরু করেছি, যাদের জন্য শুরু করেছি, স্পেশালি আজকে যারা অকৃতকার্য হয়েছো পরীক্ষায়, আমি আজকের ভিডিওটা আসলে তাদের জন্য মেইনলি শুরু করেছি। আমি বিভিন্ন পেপার পত্রিকায় গতকাল থেকে দেখছি যে বিভিন্ন জায়গায় অনেক রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। আমি আসলে এই ঘটনাগুলো নিয়ে কথা বলার জন্যই আজকে আমি ভিডিওটা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা খারাপ রেজাল্ট করেছো, আসলে একটা একাডেমিক পরীক্ষায় খারাপ রেজাল্ট করা মানেই তোমার জীবনে যে সব কিছু শেষ, ব্যাপারটা এইরকম না। তুমি যদি চেষ্টা করো পরবর্তীতে এটা থেকে অনেক ভালো কিছু এটা বেরিয়ে আসবে বা অনেক ভালো কিছু করতে তুমি পারবে, সে ক্ষমতা প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে। তুমি কেন নিজেকে ভাবছো যে আমার এসএসসিতে খারাপ হয়েছে মানে আমি একেবারে পুরো জীবনটা আমার ধ্বংস হয়ে গেছে? এটা ভাবা একেবারে অনৈতিক, এটা ভাবা একেবারেই ঠিক না। তোমরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করবে কেন আমার এই খারাপ রেজাল্টটা হলো, কেন খারাপ রেজাল্টটা হওয়ারগুলোর কারণ কী কী ছিল। প্রথমে তোমরা একটা কাজ করবে, এই কারণগুলো খুঁজে বের করবে। কোন কোন জায়গায় তোমার ল্যাকিং ছিল, কোন কোন জায়গায় তোমার অনীহা ছিল, কোন কোন জায়গায় তোমার দুর্বলতা ছিল, কোন কোন জায়গায় তুমি ফাঁকি দিয়েছিলে। এই জায়গাগুলো খুঁজে বের করতে হবে। এই জায়গাগুলো খুঁজে বের করে এখানে তুমি আরও কীভাবে স্ট্রং হতে পারো, আরও কীভাবে তুমি এখানে আরও বেশি করে পরিশ্রম করে নিজেকে আরও অনন্য পর্যায়ে নিয়ে যেতে পারো, সেই দিকে তোমাকে ফোকাস করতে হবে। তোমার বছর থেকে হয়তো একটা বছর তোমার একটু পিছিয়ে পড়লে তার মানে এই না যে তুমি জীবন সংগ্রামে তুমি ব্যর্থ হয়ে গেলে, এটা না। পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যারা এই অনেকবার ব্যর্থ হয়ে 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 তারপরে এমন সফল মানুষে পরিণত হয়েছে যেটা তোমার আমার জন্য এখনও অনুকরণীয়, অনুসরণীয়। ইলন মাস্কের নাম নিজেই শুনছো নিশ্চয়ই। আবার তুমি নিশ্চয়ই এই যে অ্যামাজন অ্যামাজন না, তোমরা নিশ্চয়ই আলিবাবার নাম শুনছো। সর্বশ্রেষ্ঠ ওয়েবসাইট বিজনেসের যে পেজটা, এই আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাকমার নাম নিশ্চয়ই শুনেছো। আমি এটা কথিত আছে, আমি পড়ি নাই, তবে এরকম শুনেছি 99 বার নাকি তিনি ব্যর্থ হয়েছিলেন। ব্যর্থ হওয়ার পরে 100 বারের বেলা নাকি তারা সফলিত হয়েছিলেন, তিনি সফল কাম হয়েছিলেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুমি কেন এত হতাশ হচ্ছ?
এরকম অনেক নজির আছে। তো তোমরা হয়তো বা এটা সার্চ দিলে পাবে যে এই লোকগুলোর জীবন কাহিনী। এরকম অনেক বড় বড় মানুষের মনীষীদের গল্প আছে যে তারা জীবন সংগ্রামে বারবার ব্যর্থ হওয়ার পরে তারপরে মানে সফল হয়েছেন। তুমি আবার নিশ্চয়ই জানো যে তুমি কেএফসির নাম নিশ্চয়ই শুনছো। কেএফসি খাবারের একটা অস্ট্রেলিয়ান একটা কোম্পানি কেএফসি। কেএফসির প্রতিষ্ঠাতা উনি 65 বছর বয়সে রিটায়ার করার পরে, একটা ছোট্ট চাকরি করতেন, রিটায়ার করার পরে উনি এই ব্যবসা প্রতিষ্ঠান করলে তারপরে তিনি বিলিয়ন বিলিয়ন মানে ডলারের মালিক হয়েছিলেন। চিন্তা করো, 65 বছর পর্যন্ত তিনি একটা ছোট্ট চাকরি করতেন, বলতে গেলে ব্যর্থ, তারপরে তিনি সফল হচ্ছেন। তুমি নিশ্চয়ই সুশান্ত পালের নাম শুনেছো, আমাদের বাংলাদেশের বিসিএস এর সর্বোচ্চ মাঠধারী যিনি, সুশান্ত পালের কথা নিশ্চয়ই শুনেছো। সুশান্ত পালের জীবন কাহিনী নিশ্চয়ই শুনেছো। যদি তুমি না শোনো, আমার একটা সাজেস্ট থাকবে, সুশান্ত পালের বক্তব্য, সুশান্ত পালের জীবন কাহিনীটা পড়বে। তুমি নিশ্চয়ই শুনে থাকবে, ওয়েবসাইটে এই বিষয়গুলো একটা সময় ট্রেন্ডিং ছিল। তুমি গৌরাঙ্গর নাম নিশ্চয়ই শুনেছ, গৌরাঙ্গের জীবন কাহিনী নিশ্চয়ই জানো। গৌরাঙ্গ বারবার 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 ফেল করার পরে কিভাবে গৌরাঙ্গ আবার পরবর্তীতে আবার একটা বোর্ডে তিনি প্রথম স্থান অর্জন করেছিলেন। নিশ্চয়ই গৌরাঙ্গর গল্প তুমি শুনে থাকবে। যদি না শুনে থাকো তাহলে তুমি এগুলো একটু ওয়েবসাইটে সার্চ দিলে পাওয়া যায়, তুমি দেখবে। আসলে একবার তুমি ব্যর্থ হয়েছো এর অর্থ এই নয় যে তোমার জীবন শেষ হয়ে গেছে। তুমি আবার তোমার ভুলগুলোকে চিহ্নিত করে সে ভুলগুলো থেকে কিভাবে বের হয়ে আসা যায়, ভুলগুলোকে কিভাবে শুধরানো যায়, এই পথ খুঁজে বের করে তুমি আবার নিজেকে সুন্দর করে আবার প্রিপারেশন নাও। দেখবে তুমি তোমার বন্ধু যারা এখন ভালো রেজাল্ট করেছে, সামনের বছর তাদের চেয়ে তোমার অনেক ভালো রেজাল্ট হবে এবং ভবিষ্যতে তাদের চেয়ে তুমি অনেক বড় মানুষ হতে পারো। আমি আমার জীবন থেকে দেখেছি যে আমারই অনেক বন্ধুরা রয়েছে যাদেরকে আমরা এসএসসি লেভেলে, যারা তেমন ভালো রেজাল্ট না, ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট না, খুব ভালো সাবজেক্টেও পড়ে না, খুব ভালো জায়গাও পড়ে না, কিন্তু আমারই জীবনে আমি দেখছি অনেক বন্ধু বান্ধব তারা পরবর্তীতে পরিশ্রম করে তারা এখন বড় বড় অফিসার, তারা এখন বড় বড় জায়গায় আছে। আমার একেবারে খুব কাছের একটা বন্ধু আছে ব্যাংকার, সে তেমন ভালো ছাত্র ছিল না, পরবর্তীতে ও এত সরকারি চাকরি টিকছে, বিসিএস টিসে সহ এখন সে ব্যাংকার। তো এরকম অসংখ্য নজির আছে। তুমি এখন একটু তোমার রেজাল্ট খারাপ হয়েছে তার মানে এই না যে তোমার জীবনের সব কিছু শেষ হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি তোমরা এই জায়গাগুলো থেকে বের হয়ে আসবে এবং এই ভুলগুলো সংশোধন করে নিজেকে আবার সুন্দর করে আবার পুনরায় গুছিয়ে নিয়ে আবার পুরো দমে। এবং আরেকটা কথা মনে রেখো, নিজের উপর বিশ্বাস রাখতে হবে। নিজে যদি বিশ্বাস করো আমি বড় হয়েই ছাড়বো, আমি আমার এই জায়গায় সফল হয়ে ছাড়বো, তাহলে পৃথিবীতে তোমাকে আর কেউ আটকাতে পারবে না, তুমি সেটাতে সফল হবেই হবে। এর জন্য খালি দরকার একাগ্রতা, পরিশ্রম, নিজের কাজের প্রতি অনেস্টি। একটা কথা মনে রাখবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের শিক্ষা ব্যবস্থায় একটু চেঞ্জ এসেছে, এই কারণে একটু রেজাল্ট খারাপ হয়েছে। তবে আমি মনে করি যে হ্যাঁ, শিক্ষায় সবাই যে পাশ করবে, যারা পড়াশোনা করবে না, ভালো পরিশ্রম করবে না, তাদের আসলে পাশ করার কথা না, তারা পাশ করা উচিত না। পড়াশোনা করে জ্ঞান অর্জন করে পাশ করা দরকার। এই পদ্ধতিটিকে আমি স্বাগত জানাচ্ছি। আমি মনে করছি যে পদ্ধতি আরও শিক্ষা ব্যবস্থায় আরও বেশি ফেয়ার হবে। আর আমি মনে করি এইবার রেজাল্ট খারাপ হয়েছে, কিন্তু শিক্ষা ব্যবস্থা এভাবে চলতে থাকলে যখন শিক্ষার্থীর কাছে মেসেজ চলে যাবে যে পড়াশোনা ঠিকঠাক না করলে ভালো রেজাল্ট কি পাশ করাও যায় না, তখন শিক্ষার্থীরা পড়ার টেবিলেও ফিরে যাবে এবং তারা এরপর এবার থেকে বা 2-1 বছর পর থেকে আরও সুন্দরই রেজাল্ট হবে বা আগের মতোই রেজাল্ট হবে। এবং যারা বের হয়ে আসবে তারা আসলে মানব সম্পদে পরিণত হবে, তারা মানব জঞ্জালে পরিণত হবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটা কথা সবসময় মনে রাখবে, আমি আজকের ভিডিও দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আসলে মানে বেঁচে থাকাটা এবং বেঁচে থেকে সংগ্রাম করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ এবং প্রকৃত মানুষের এবং সবচেয়ে সফল মানুষের কাজ। আমাদের সবাইকে সংগ্রাম করেই বেঁচে থাকতে হয়। আর সংগ্রাম করে অসাধ্য সাধন করতে পারলে তোমার লাইফটা আরও বেশি সুন্দর হবে, তোমার ভবিষ্যৎটা আরও বেশি সুন্দর হবে। যারা তোমাকে কখনো মূল্য দিত না, যারা এখন তোমাকে খারাপ রেজাল্ট করেছে বলে নাক ছিটকাচ্ছে, যারা তুচ্ছ তাচ্ছিল্য করছে, তুমি আবার ভালো করো, তারাই এসে তোমাকে আবার সাধুবাদ দেবে, তারাই এসে তোমার প্রশংসা করবে, তারাই তোমাকে মাথায় তুলে নাচবে। আমি আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। লাস্টে একটা কথা বলে আমি আজকে ভিডিও শেষ করতে চাই। প্রয়াত আব্দুল কালাম স্যার, ভারতের প্রয়াত রাষ্ট্রপতি স্যারের একটা উদ্ধৃতি দিয়ে আমি আজকের এই ভিডিও শেষ করতে চাই। ইন্ড মানে সব কিছু শেষ না, আসলে ইন্ড বলে কিছু নাই, ইন্ড বলে আসলে কিছু হয় না। আব্দুল কালাম স্যার বলেছেন যে ইন্ড মানে ইন্ড না, ইন্ড মানে হচ্ছে এফোর্ট নেভার ডাই, এফোর্ট নেভার ডাই, প্রচেষ্টার কখনো মৃত্যু হয় না। তুমি ভালো করে ভেবে দেখবে, আসলে কি সব কিছুর ইন্ড হয়ে যায়? ইন্ড বলে আসলে কি কিছু আছে? আসলে কিন্তু ইন্ড বলে কিছু নাই।
তুমি যদি মনে করো যে একটা গাছ বা একটা লতা পাতা সেটা পানির নিচে পৌঁছে গেছে, গিয়ে ওই লতা পাতা ইন্ড হয়ে গেছে, লতা পাতার ওখান থেকে ওই সব কিছু ইন্ড হয়ে গেছে, ব্যাপারটা কি তাই? আসলে কিন্তু তাই না। ওইখান থেকে যখন লতা পাতা মানে পানির নিচে তলিয়ে যায়, লতা পাতা তলিয়ে যাওয়ার পরে লতা পাতা পচে ওখান থেকে নতুন আর একটা পদার্থের জন্ম হয়। আসলে ইন্ড হয় না, শেষ হয় না, ওখান থেকে মিথেন সহ বিভিন্ন গ্যাসের জন্ম হয়। তাহলে আসলে বলো তো শিক্ষার্থী বন্ধুরা এবং আমার ক্লাস যারা দেখছেন সবাই বলেন তো, আসলে কি ইন্ড বলে কিছু আছে? ইন্ড বলে কখনো কিছু থাকে? আসলে ইন্ড কখনো হয় না, কখনো কোনো কিছু শেষ হয় না। শেষ যেখানে হয় সেখান থেকে নতুন কিছু শুরু হয়। আশা করি এই মেসেজটা সবাই সুন্দর করে দেখবে এবং যারা অকৃতকার্য হয়েছো তাদের ভুলগুলো সংশোধন করে, আবারও বলছি, তুমি 1 বছর পরিশ্রম করো, তোমার বন্ধুর চেয়ে তোমার ভালো রেজাল্ট হবে। সবাই খুব ভালো থাকবে এবং ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে দূরে থাকবে। খোদা হাফেজ।